একসময় এই রেল কোচেই ছুটেছেন ব্রিটিশ রানী এলিজাবেথ। বাইরে থেকে সাদামাটা কাঠের বগি, কিন্তু ভেতরে ঢুকলেই যেন অন্য এক দুনিয়া। কাঠের কারুকাজ, বিলাসবহুল আসবাব, বেডরুম, কনফারেন্স রুম, এমনকি উষ্ণ পানিতে গোসলের জন্য রয়েছে বাথটাবও। 1927 সালে তৈরি 1265 নম্বর প্রেসিডেন্ট সেলুন কোচটি এখনও দাঁড়িয়ে আছে সৈয়দপুরের রেল জাদুঘরে। সব মিলিয়ে এটি শুধু একটি রেল কোচ নয়, যেন রেল লাইনের ওপর চলমান এক বিলাসবহুল রাজপ্রাসাদ। দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে কোচটি উপহার দেয় ব্রিটিশ সরকার। এরপর এটি রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত হওয়ায় পরিচিতি পায় রেলওয়ে প্রেসিডেন্ট সেলুন নামে। 1986 সাল পর্যন্ত রাষ্ট্রপতির বাহন হিসেবেও ব্যবহৃত হয়েছে ঐতিহাসিক এই কোচ। 1927 সালে নির্মিত একটি সেলুন রয়েছে, যে সেলুনটি ব্রিটিশ রানী ভারতবর্ষে পরিবহন করবেন সেই উপলক্ষে এটি ভারতবর্ষে এই সেলুনটি সংযোজন করা হয়েছে ভারতবর্ষের রেলওয়েতে সেই কালে। পরবর্তী দেশ বিভাজনে এটি বাংলাদেশের ভাগে এসে পড়ে এবং এটি আমাদের দেশে 1982 সাল পর্যন্ত মোটামুটি সার্ভিস দিয়েছে। তারপরে এটি আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানায় সংরক্ষিত রয়েছে। এটি কাঠের সেলুন হওয়ায় বর্তমান প্রযুক্তির সাথে সঙ্গতিপূর্ণ না হয় এটি আমরা কেবল ওখানে সংরক্ষণ করে রেখেছি। তবে এই একটি কোচে শেষ নয় সৈয়দপুরের রেল জাদুঘর। 1862 সালে এই অঞ্চলে রেল চলাচল শুরুর পর 1870-এর দশকে গড়ে ওঠে সৈয়দপুরের রেলওয়ে কারখানা। সময়ের সঙ্গে রেলের প্রযুক্তি, যন্ত্রপাতি আর যোগাযোগ ব্যবস্থায় এসেছে নানান পরিবর্তন। সেই পরিবর্তনের সাক্ষী এখন এই জাদুঘর। 2021 সালে প্রতিষ্ঠিত জাদুঘরে সংরক্ষিত আছে ব্রিটিশ আমলের দুর্লভ রেল যন্ত্র, আছে রেলের চাকার বিবর্তন, পুরনো সিগন্যালিং ব্যবস্থা, টেলিগ্রাফ, টেলিফোনের যন্ত্র, স্টিম ইঞ্জিনের বয়লার সহ নানান স্মারক। রেলওয়ের ঐতিহ্যগুলোকে ধরে রাখবার জন্য আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান হওয়ার কারণে এর অনেক ঐতিহ্য রয়েছে, অনেক ব্রিটিশ আমলের বিশেষ ভাবে তৈরি করা মালামাল রয়েছে, যন্ত্রপাতি রয়েছে। এগুলোকে সংরক্ষণ করবার জন্য আমরা একটা জাদুঘর 2021 সালে জাদুঘরটি নির্মিত হয়। সেই জাদুঘরে পুরনো আমলের রেলওয়ে ব্যবহৃত বিভিন্ন মালামাল সেখানে সংরক্ষিত করা হয়েছে এবং দিনে দিনে এটাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা চলছে। কিন্তু শত বছরের এই ইতিহাস দেখতে এখনো সাধারণ মানুষের জন্য খোলা হয়নি জাদুঘরের দরজা। স্থানীয়দের প্রশ্ন, এত ইতিহাস যদি মানুষেরই দেখার সুযোগ না থাকে তবে তা সংরক্ষণের সার্থকতা কোথায়? তবে রেল কর্তৃপক্ষ বলছে আমলাতান্ত্রিক জটিলতা, জনবলের অভাব এবং কারখানার ভেতরে সুরক্ষিত ও সক্রিয় একটি শিল্প এলাকা হওয়ায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা সম্ভব হয় না রেল জাদুঘরটি। নীলফামারী জেলায় একটা রেল জাদুঘর আছে, তবে ওটা আমরা দেখার মতো আজ পর্যন্ত কোনো সুযোগ পাইনি। কয়লার ওই ইঞ্জিনটাতে কয়লা দিয়ে ইঞ্জিনটাতে চলতো ওই সেই ট্রেনগুলো। আমার বিশ্বাস যে ওটা সৈয়দপুর কারখানার ওখানে সাজানো আছে বা যেভাবেই আছে সেই ইয়েগুলো আমরা দেখতে চাই। আমরা এখন পর্যন্ত তেমনটি চিন্তা করিনি, আর পাবলিককে ওপেন করার মতো এত সমৃদ্ধ হয়ে ওঠেনি। সৈয়দপুর রেলওয়ে কারখানার ভেতর 5000 স্কয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে ভিন্ন ধর্মী এই জাদুঘরটি।